একটা মুসলমানের মেয়ের নাম 3 বার পাল্টায়, আগেও বলেছি। নামের সঙ্গে যে সারনেম যুক্ত করা থাকে, সারনেমের দর্শনই নেই। যারা আরবি ফার্সিতে নাম এখনও করেন মুসলমান সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ, তো আগে আরবিকেতে আগে এরকম লাগিয়ে দেওয়া হতো অমুকের ছেলে অমুকের মেয়ে, সেটা সারনেমের দরকার হতো না। আপনারা এমনিও পড়েছেন, সেটা মুসলমান বলে না, আবু বেন আদেম পড়েছেন, আদমের ছেলে আবু, ছেলে থাকলে বিন আর মেয়ে থাকলে বিন্ত। এখন সেটা নেই, বাংলায় যখন নামটা হয়, ভারতে যখন নামটা হয়। আমার ঠাকুরদার নাম হচ্ছে শেখ মুশাররফ আলী, বাবার নাম হচ্ছে আজিজুল হক, আমার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম, আমার ছেলের নাম হচ্ছে রাসেল আজিজ। কি লিখেছি দেখবে, কোন অপদার্থ অফিসার এটা ঠিক করবে যে নামের মধ্য থেকে যে এটা বাপ বেটা সম্পর্ক নেই, ঠাকুরদার সম্পর্ক নেই? যেখানে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে ভোটার তালিকা নির্ভুল করা, সেখানে দাঁড়িয়ে যেটা ভেরিফিকেশন দরকার তার বদলে জোর দেওয়া হচ্ছে এক্সক্লুশনের ওপরে। সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন করা গণতান্ত্রিক প্রক্রিয়া যেমন একটা কাজ, তেমনি ভোট যাতে সব ভোটার দিতে পারে নির্ভয়ে এবং তাদের নাম যাতে তালিকায় থাকে, বাদ না যায়, সেটাও নির্বাচন কমিশনের দেখার দায়িত্ব। আমরা দেখলাম প্রথম থেকে এই প্রক্রিয়াকে রাজনৈতিক স্বার্থে এবং বিভাজনের রাজনীতির প্রয়োজনে কেন্দ্রে অধিষ্ঠিত রাজনৈতিক দল সরকারে যারা আছে তারা প্রথম থেকে এমন একটা বগি তুলল, ভয়ের বাতাবরণ তৈরি করলো, সন্দেহের বাতাবরণ তৈরি করলো, মিথ্যা প্রচার করলো গত 4 দশক ধরে। যখন খসড়া তালিকা বেরোলো তখন যে রাজনৈতিক বিভাজনের যে প্রক্রিয়া ছিল সে যখন ব্যর্থ হলো, বরঞ্চ যাদেরকে তারা আশ্বাস দিয়েছিলেন তাদের মধ্যেই আরও বেশি সন্দেহ জাগলো। ওদের এই মিথ্যা প্রচার এবং মিথ্যা স্তোক বাক্যে যখন আর মানুষ বিশ্বাস করছেন না, তখন যেটা রাজনৈতিকভাবে যে স্বার্থপূর্তি সম্ভব হলো না বিজেপির আরএসএসের, তারা সেটাকে প্রশাসনিকভাবে সেই কাজটা করতে চাইছেন। প্রথম দফায় শুনানি, ম্যাপিং কোশ্চেন, তারপরে লজিক্যাল প্রশ্ন নিয়ে এবং ওই পারিবারিক সূত্র ধরে যে নোটিশগুলো দেওয়া হচ্ছে অ্যাবনর্মালি হাই, এবং সেটা কোন ক্রাইটেরিয়া অনুযায়ী? কারণ বিভিন্ন বিধানসভা ক্ষেত্রে, বিধানসভার মধ্যে বিভিন্ন বুথের ক্ষেত্রে আমাদের কাছে আমরা স্ক্রুটিনি করেছি, সেখানে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। নির্বাচন কমিশন যে কাজ করছেন, সিও এইও যে কাজ করছেন, এবং তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে একটা বড় অংশের মানুষকে, টার্গেটেড অংশকে হয়রানিতে ঠেলে দেওয়া হচ্ছে। ভালনারেবল সেকশন আমরা প্রথম থেকে বলেছি, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দুর্বল অংশের মানুষ, প্রান্তিক মানুষ, পরিযায়ী শ্রমিক, মহিলা, মুসলমান সম্প্রদায়ের মানুষ, তাদেরকে টার্গেট করা হচ্ছে।